আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম পাবনা জেলার শহীদনগরে সাঁথিয়া উপজেলার মধ্যে। সো এইখানে আমাদের একটা বিশাল বড় মুরগির ফার্ম আছে এখানে এবং লাস্ট ওই পর্যায়ে। সো এই মুরগির ফার্ম ফাউন্ডার অ্যান্ড সিইও তার সাথে আজকে আমরা কথা বলবো। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি অবশ্যই। আচ্ছা, তো এই ফার্মগুলো তো টোটালি আপনার, তাই না? জি, আমার। আপনি ফাউন্ডার অ্যান্ড সিইও। তো এই যে বড় ফার্ম কবে স্টার্ট হয়েছে আপনার এই কাজ? এটা ওই 2000 সালে। আচ্ছা, তো অনেক আগে, আজ থেকে প্রায় 24 বছর আগে যেটা হয়। এই ফার্ম তৈরি করার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? এটা আমার এক ফুফাতো ভাই ছিল, সে রাজবাড়িতে এই ব্যবসা পোল্ট্রির সাথে জড়িত ছিল, তো ওর মাধ্যমে জাস্ট এই ব্যবসাটা উদ্যোগ নিয়ে আস্তে আস্তে এই পর্যায়ে চলে আসছে। ওকে, তার মানে আপনার রাজবাড়িতে আপনার ভাই ছিল, সেখান থেকে আপনি অনুপ্রেরণা এখান থেকে পাইছিলেন। তো এই যে আপনি এত বড় একটা ইনভেস্টমেন্ট করে মুরগির ফার্ম দিলেন, এটাতে আপনার মনে হয় না যে এটা রিস্ক বা এটা আমার ডাউন হয়ে যেতে পারে? এটা একটা রিস্কি ব্যবসা, যেহেতু অবশ্যই লাইভ ব্যবসা, এটা রিস্ক নিয়ে আমরা এই ব্যবসাটা করি। যেহেতু এই ব্যবসার আসলে নামটা হলো পোল্ট্রি, কারণ পোল্ট্রির সার্থকতা এই পোল্ট্রি নামটা দিচ্ছে, এই রিস্ক নিয়ে আমরা ব্যবসাটা করি। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে এরকম মুরগির ডিমের দাম অনেক বেড়ে যায়, আবার অনেক কমে যায়। এগুলোর মূল কারণ কি? যেহেতু এখান থেকে মুরগির ডিমগুলো যায় ফার্মগুলো থেকে। ডিমের দাম যে সময় বেড়ে যায়, এটা আসলে কাঁচামালের মতন, কারণ যে সময় প্রোডাকশনের সংকট, সে সময় ডিমের দাম বেড়ে যায়। আর যে সময় মার্কেটে ভালো চলে, সে সময় ডিমের দাম বেড়ে যায়। যে সময় মার্কেটে ডিমটা কম চলে, সে সময় ডিমের দামটা পড়ে যায়। ফার্স্ট কি আপনি নিজে শুরু করছিলেন নাকি আপনার সাথে আরো কয়েকজন একসাথে শুরু না, আমি করছিলেন? নিজেই এটা বরাবর আমি নিজেই শুরু করছি। তো এখান থেকে স্টার্ট এন্ড এ পর্যন্ত চলতেছে। হ্যাঁ, জি। আনুমানিক আপনার মান্থলি এখান থেকে আর্ন হয় কত? যদি ডিমের বাজার ভালো থাকে বা প্রোডাকশন ভালো থাকে, তাহলে ব্যবসা কিছু ভালোই থাকে। আর যদি ডিমের বাজার কম থাকে, প্রোডাকশন ভালো না থাকে, তাহলে ব্যবসা হয়। কারণ এটা ব্যবসা নির্ভর করে ডিমের প্রোডাকশন এবং বাজারের উপরে। হ্যাঁ, কারণ মুরগি থাকলে হবে না, ডিম পারতে হবে। হ্যাঁ। তো যাই হোক, আপনার লং টাইম এখানে আছেন, প্রতিদিন আপনার সেল হয় কেমন? সো 2500 ডিমের মতন চলে। আপনারা শুধু কি ডিমেই সেল করেন নাকি সাথে সাথে আবার মুরগিও চলে যায়? না, মুরগি তো আপনার যাবে যে সময় রিজেক্ট হয়ে যাবে, যে সময় হ্যাঁ। প্রোডাকশন ফল্ট করবে, ওই সময় মুরগি জাস্ট। আচ্ছা, এই দুই ফার্ম মিলে আনুমানিক কতগুলো মুরগি আছে? দুই ফার্মে এখন বর্তমান 2500 মুরগি আছে। ওকে, তাহলে এই যে সেল টোটাল হয়, এটা জাস্ট অফলাইনে করেন নাকি অনলাইনেও সেল করেন আপনি? না, আমরা অনলাইনে করি না, এই জাস্ট এমনি সরাসরি জাস্ট এইভাবে। শুধু অফলাইনের মধ্যেই হয়? আনুমানিক আপনার বিক্রি কত হয়, তাও মান্থলি কত থাকে? একটা জাস্ট এস্টিমেট ধারণা। মান্থলি একটা ইয়ে আসে, 6টা 7টা এরকম। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ভালো আসে অফলাইনেও। সো যাই হোক গাইস, আপনারা যদি এরকম পাইকারিতে কিনতে চান, আপনারা খালি এখানে পাইকারিতেই দিচ্ছেন নাকি খুচরাতেও আমরা ডিম দিচ্ছেন? পাইকারিতেই ডিম দিই। ওকে, যাই হোক, আপনারা যদি ডিম নিতে চান এবং আশপাশে যদি আপনারা থাকেন, মানে পাবনা জেলা অথবা আশপাশের যদি সিরাজগঞ্জ জেলা, নাটোর জেলা, এই জেলাগুলোতে যদি আপনারা থাকেন, অবশ্যই চলে আসবেন এবং এখানে দেখে শুনে ডিম নেবেন এবং ফার্মগুলো ভিজিট করবেন। তো আপনি আপনার এই ফার্মের ঠিকানাটা একটু দিয়ে দিবেন। ফার্মের নাম হলো শিকদার পোল্ট্রি ফার্ম। এটা গ্রামের নাম হলো পাইকারহাটি, শহীদনগর ইউনিয়ন, কাশীনাথ ইউনিয়ন, উপজেলা সাঁথিয়া, জেলা পাবনা। তো আপনার ফোন নাম্বারটা আমরা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা নিতে চাইবে অবশ্যই আপনার সাথে ফোনে যোগাযোগ করে নিয়ে নেবে। ওকে, তাহলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে।